قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইচ্ছা করলে প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি يا رسول الله حبيب خالق کی تاتوئی برگزیدہ ذل جلالِ واقب ہم تاتوئی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا عيد ميلاد النبي ہے दिल बड़ा मसरूर है ए दे देवा नौके तौबा रबीउन नूरो है अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله يوزر حالنا يا حبيب الله سما قال لنا صلاة يا رسول سلام يا حبيب الله دشمن अहमद في शिद्दतों कीजिए
الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله ঐতিহাসিক পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের আজকে নবম দিবস। আজকের নূরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর আল্লামা জনাবে মৌলানা ইউসুফ জালালি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস, চট্টগ্রাম বার্মা কলোনি শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা সালামত রাজা কাদরি দামাত বরকাতুল আলিয়া, শুকর জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জতের নূরানি আযিমুশ-শান দরবারে পাকে, যে মহান মুনিব মাওলা পবিত্র সময়ের পবিত্র দিনের পবিত্র মাসে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আমাদের মতো গুনাহগার বদকার সিয়াকার নাসিস নালায়েখদেরকে শ্রেষ্ঠ নবীর ঈদে মিলাদুন্নবীতে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়ার্থে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকর জ্ঞাপন করছি, দুরুদে পাকের নজরানা পেশ করছি আকা মৌলা মুহাম্মদ রাসূলুল্লাহ সরওয়ারে কায়নাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাহেবনে আদম নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী কামলি ওয়ালা নবীর নূরানি চরণ মুবারকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাহে রবিউল আউয়ালের উসিলাই মা ঈদে মিলাদুন্নবীর উসিলাই আমরা গুনাহগারের সালাম কানে শোনার মদিনায় তৈবায় পৌঁছে দিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যখন আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল এক কায়নাতকে সৃজন করেছেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা বছরকে 12টি মাসের মধ্যে নির্ধারণ করেছেন। 12 মাসে এক বছর। একটি মাস আসার পরে সেই মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আরেকটি মাস আগমন করে, এইভাবে একের পর এক মাস যাবে। 12 মাস শেষ হওয়ার পরে নতুন আরেকটি বছর আগমন করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন 12টি মাস সৃষ্টি করেছেন। সেই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক মাসকে এক এক মর্যাদায় মর্যাদাবান করেছেন। এক এক মাসের মর্যাদা এক এক মর্যাদায় আল্লাহ মর্যাদাবান করেছেন। তবে মুসলমানদের মধ্যে শুধু মুসলমান নয়, হুব্বে মুস্তাফা যাদের অন্তরে আছে, আশিকে রসুল যারা, হুব্বে রসুল যারা, গোলামে রসুল যারা, তাদের মধ্যে 12টি মাসকে যদি এক পাল্লায় রাখা হয়, একটি মাস ঈদে মিলাদুন্নবীর মাসকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই 11 মাসের চেয়ে মুমিনদের কাছে ঈদে মিলাদুন্নবী ভারী হবে। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের কাছে সর্বশ্রেষ্ঠ মাস হলো ঈদে মিলাদুন্নবী। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রবিউল আউয়াল। আর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী সৃষ্টি করেছেন, যত নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আল্লাহ নিজেই ডিক্লার দিলেন আমার কাছে সকল নবীর চেয়ে সেরা নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
সেই আল্লাহর জাতে পাক, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সকল সৃষ্টির সেরা সৃষ্টি আমার নবী। আর আমার নবী যেই মাস আগমন করেছেন, আল্লাহ বলেন আমি সেই মাসকে সকল মাসের সেরা বানিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য মাহে রবিউল আউয়াল এটা মুমিনদের কাছে সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। কারণ আল্লাহ বলেন আমি যদি আমার নবীকে না সৃষ্টি করতাম, ওয়ালা কালামুন কলম সৃষ্টি করতাম না, ওয়ালা আসমা আমি আসমান সৃষ্টি করতাম না, ওয়ালা আরদুন জমিন সৃষ্টি করতাম না, ওয়ালা জিন্নুন জিন সৃষ্টি করতাম না, ওয়ালা ইনসানুন ইনসান সৃষ্টি করতাম না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আমার নবীকে সৃজন না করতাম, কুল কায়নাতের 18,000 মাখলুকাতের কিচ্ছুই আমি আল্লাহ বানাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাউলা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনি নবীকে না বানাইতাম পুরো কুল কায়নাত বানাইতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো কুল কায়নাত বানিয়েছি আপনি নবীর শান ও আজমত বোঝার জন্য। সেজন্য সংক্ষেপ কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটি প্রশ্ন জানতে বড় মন চাই ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পর্যন্ত আপনাকে একটি প্রশ্ন আরজ করব বলে আমি ভাবনা করি কিন্তু সাহস পাই না। ইয়া রাসূলুল্লাহ আমার একটি প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের নূরানি জবান মুবারক দিয়ে এলান করে দিলেন, হে জাবের ইবনে আব্দুল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হে জাবের ইবনে আব্দুল্লাহ তোমার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই নূর থেকে তামাম কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন। নূর মুবারক সৃষ্টি করার পরে আল্লাহর নবীকে লাওহে মাহফুজে লা মাকানে আরশ আজিমে আল্লাহর নবী ছিলেন। ওখান থেকে দুনিয়ার জমিনে যখন প্রেরণ করার আল্লাহ মনোনিবেশ করলেন, ইচ্ছা আশা করলেন, তখন আল্লাহর নবীর সেই নূর মুবারক হযরতে খাজা আব্দুল্লাহর নূরানি কপাল মুবারকে দান করলেন। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ যিনি আব্দুল্লাহর নবীর আব্বাজান, খাজা আব্দুল্লাহর নূরানি কপাল মুবারক আল্লাহ নূর ফিট করে দিলেন। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজরা মুবারক থেকে বের হতেন অন্ধকার আলোকিত হয়ে যেত। আল্লাহর নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ যখন রাতের অন্ধকারে কোন রাস্তা দিয়ে চলতেন, লাইট লাগতো না, কপাল থেকে নূর বের হতো। সুবহানাল্লাহ। সেই নূরে তার জন্য রাস্তাগুলো আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আরবের মহিলারা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে আরজ করতেন, হে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে বলতে হবে আপনার কপাল থেকে যে নূর বের হচ্ছে সেই নূর কি, কিসের নূর? হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে যে নূর দিয়েছেন সেই নূর থেকে একজন নূরে মুহাম্মাদি সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহর কপাল থেকে নূর কানা মা আমেনার রেহেমে চলে গেল। মা আমেনার রেহেমে যাওয়ার পরে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো পাথরের উপর কদম রাখতেন, পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূরানি নূর যখন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মুবারকে আসলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো গাছ গাছালির পাশ দিয়ে হাঁটতেন, গাছ গাছালি মা আমেনাকে সালাম জানাতো। সুবহানাল্লাহ। যখন কোনো রৌদ্র দিয়ে হাঁটতেন, মেঘমালা এসে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। যখন কূপ থেকে পানির জন্য যেতেন, আরবের জমিনে বালতি দিয়ে নিচ থেকে পানি উপরে তুলতে হতো, যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির জন্য যেতেন, পানিগুলা অটোমেটিক নিচ থেকে উপরে উঠতে শুরু করতো। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করতে লাগলেন, হে আরবের জমিনের বাসিন্দারা, হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কেউ নাই, হযরতে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন।
এমন সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নূর পুৎকার করলেন। ওই নূরকে দেখাশোনার করার মতো পৃথিবীর জমিনে কেউ নাই। আমি আমিনাকে দেখাশোনা করবে এমন কেউ নাই। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখবে, সুস্থতা খাওয়াই দিবে এমন কেউ নাই। এমন সময় আমার যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, আমি যন্ত্রণার বেদনায় কাতর হয়ে গিয়েছি। এমন সময় আসমান থেকে আওয়াজ আসে, হে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কাতর হবেন না, আপনি ভয় পাবেন না। আপনার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে প্রেরণ করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভয় পাচ্ছেন, ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে দেয়, হে মা আমিনা, আপনি নিজেকে একাকী মনে করবেন না। আপনার খেদমত করার জন্য আমি জান্নাতের খাদেম আপনার ঘরে প্রেরণ করে দিব। সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর আগমনের পূর্বে আমার কাছে একটি সবুজ পাখি আগমন করেছে। তখন আমার শরীরে ভীষণ বেদনা ছিল। ওই পাখি আসার পরে আমি মা আমিনার জিসিমে একটু করে লাড়া দিল, একটু করে মালিশ করে দিল। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের জাতের ইজ্জত করে বলছে, আল্লাহ পাকের জাতে পাকের ইজ্জতের শপথ করে বলছে, ওই পাখি যখন আমার শরীরে মালিশ করলো, সাথে সাথে আমার কাছ থেকে সকল ভয় ভীতি দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে এক ফেলা সাদা দুধ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লাগলেন। মা আমিনা বলেন, আমি ওই দুধগুলা পান করে নিলাম, কারণ তখন আমি বড় তৃষ্ণার্ত ছিলাম। আমি ওই দুধগুলো যখন পান করেছি, সাথে সাথে আমার ভিতর যে বেদনা ছিল, আমার ভিতর যে যন্ত্রণা ছিল, মুহূর্তের মধ্যে সকল যন্ত্রণা দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খানে কাবার সামনে ছিলাম, দেখতে লাগলাম আকাশের তারকাগুলো নিচের দিকে নেমে আসছে। আমি অবাক হয়ে গেলাম, আজকে আকাশটা ভিন্ন দেখাচ্ছে। কারণ কি? খবর নিয়ে দেখলেন মা আমিনার ঘরে আল্লাহর নবী রাহমাতুল আলামিন আগমন করেছে। সুবহানাল্লাহ। হযরতে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খানে কাবার সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখতে লাগলাম খানে কাবা মকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ছে, মা আমিনার ঘরের দিকে পিঠে সিজদা করছে। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কি হলো? গায়েব থেকে আওয়াজ আসে, আজকে আখেরি নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। আখেরি নবীর আগমনের কারণে আসমানের তারকাগুলো মা আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়ছে, সালাম জানাচ্ছে। খানে কাবা মকামে ইব্রাহিমের দিকে মা আমিনার হুজরা মুবারকের দিকে ফিরে সিজদা দিচ্ছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খানে কাবার মুতাওয়াল্লি ছিলাম, খানে কাবার দেখাশোনা করতাম। তখন আমি খানে কাবার সামনে ছিলাম, হঠাৎ দেখতে লাগলাম মূর্তিগুলা, যে মূর্তিগুলা দিয়ে ইহুদি খ্রিস্টানরা শিরিক করত, পূজা করত, হঠাৎ করে সকল মূর্তি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রাখলাম। এমন সময় খবর আসলো, আপনার সন্তানের ঘরে আখেরি নবী নবী রাসূলুল্লাহ আগমন করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে মা আমিনার ঘরে চলে গেলেন। যাওয়ার পরে আপন নাতি হযরতে আখেরি নবী, যার নাম আসমানে ছিল আহমদ, জমিনে হলো মুহাম্মদ, তাকে কুলে নিলেন, আদর করছেন। পকেট থেকে বের করে একটি উপহার দিবেন, এমন সময় তিনি পকেট থেকে বের করে উপহার দিচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরে একটি হাত দিয়ে আপন হাবিবকে উপরে তুলে নিলেন। সুবহানাল্লাহ। বলতে লাগলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতিকে আপনি উপহার দিবেন পরে। আমি আল্লাহ আমার নবীকে সৃজন করেছি, আমি আল্লাহ আগে আমার নবীকে উপহার দান করব। সুবহানাল্লাহ। আরশ আজিমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপন হাবিবকে সামনে রাখলেন। সামনে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপন দৃষ্টি দিয়ে, কুদরতি দৃষ্টি দিয়ে আল্লাহ নবীর নূরানি চেহারার দিকে তাকাচ্ছেন। এমন সময় বলতে লাগলেন, হাবিব রে, আমি আপনি নবীকে সৃষ্টি করেছি এমনভাবে যেমন আপনি চেয়েছেন, ঠিক তেমনভাবে আপনি নবীকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালেক, আপনি নবী মাখলুক। তারপরেও আমি আল্লাহ সৃষ্টি করার পরে আপনি নবীর নূরানি চেহারার দিকে যখন দৃষ্টি করলাম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার ইজ্জতের শপথ, আমার মাখলুকের শপথ, আর জমিন আসমানের শপথ করে বলছি, আমি আপনি নবীর নূরানি চেহারার দিকে যখন দৃষ্টিপাত করলাম, আমি আল্লাহ নিজেই আপনি নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
তো যে আল্লাহ আপন নবীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ নবীর জন্য দিওয়ানা। নিয়ে নিলেন উপহার দেওয়ার জন্য লা মকানে, যেখানে কোনো মকান নাই। লা মকানে নেওয়ার পরে আপন হাবিবের প্রেমে আল্লাহ নিজে দিশাহারা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনার ডান হাতটা একটু প্রসারিত করুন। আল্লাহ নবী ছোট্ট শিশু, ডান হাত প্রসারিত করে দিলেন। ডান হাত প্রসারিত করার সাথে সাথে আল্লাহর নবীকে উপহার দিচ্ছেন 8খানা জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু, আমি আপনাকে আজকে লা মকানে এসে উপহার দেওয়ার জন্য, যে উপহার পৃথিবীর জমিনে কেউ আপনাকে দিতে পারবে না, সেই উপহার আজকে আমি আল্লাহ আপনাকে দিব। দিলেন তো দিলেন। আল্লাহ বলেন, খালেকে কুল বানায়া মালেকে কুল আফনবী কো বানা দিয়া। হাবিব, আমি সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছি, সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আর সেই কুল কায়নাতের সমস্ত কুল কায়নাতের স্রষ্টা আমি আল্লাহ, সেই কুল কায়নাতের মালিক আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা উপহার দিলেন। একটি হলো 8খানা জান্নাতের চাবি নবীজির হাতে দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর উপহার দিচ্ছেন, আল্লাহ বলেন, আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, সে কুল কায়নাতের চাবি আপনি নবীকে বানিয়ে দিয়েছি। সেজন্য হাদিসের মধ্যে আছে, ওয়াল্লাহু ইউতি, আমি আমার নবীকে এমন ভাবে দান করেছি, কাসিমুন, আমার নবী দান থেকে যা ইচ্ছা যাকে ইচ্ছা বন্টন করতে থাকবে। কতদিন করবে? যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমার নবী যাকে যেমন ইচ্ছা দান করবে। সুবহানাল্লাহ। এটা শুধু দুনিয়ার জমিনে, কিয়ামতের ময়দানে নবীর শান চলবে। কিয়ামতের ময়দানে সকল নবীদের জন্য আল্লাহ এক মজলিস করবেন। সকল নবী একত্রে এক মজলিসে থাকবে। আমার নবীর জন্য একটি মজলিস করা হবে। এক মজলিসে সকল নবী, আর এক মজলিসে শুধু আমার নবী। আমার নবী সিজদায় পড়বেন। আল্লাহ বলবেন, হাবিব, তায়েফের জমিনে আপনি মার খেয়েছেন, বদরের প্রান্তরে দন্দন মুবারক শহীদ করেছেন। হাবিব, আজকে কিয়ামতের ময়দানে আর চোখের পানি ফেলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা তাই করবেন। আজকে হাসরের ময়দান সাজিয়েছি আপনি নবীর শান বোঝার জন্য। সুবহানাল্লাহ। আজকে আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করেছি শুধু আপনি নবীর শান দুনিয়াবাসীকে দেখানোর জন্য। আজকে আপনি খানবেন না, হাবিব আমি যা ইচ্ছা যেমন ইচ্ছা করবেন। আল্লাহ নবী সেই সুযোগে আল্লাহকে বলবেন, মাহবুব, হে রব্বুল আলামিন, লা মকানের খোদা, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সকল উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন, তবে কিছু কিছু উম্মত সেই দুনিয়ার জমিনে নবীর উম্মত দাবি করে, দুনিয়ার জমিনে মুমিন দাবি করে, দুনিয়ার জমিনে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর নবীর উম্মত দাবি করার পরে আল্লাহর নবীর প্রেমের প্রতি বিদ্বেষ রাখে। তাদেরকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে পায়তারা করে দিবে। কিয়ামতের ময়দানে জান্নাতীদের লিস্ট থেকে তাদের নামটা কেটে দিবে, জান্নাতীদের দল থেকে তাদেরকে বের করে দিবে। যারা ঈদে মিলাদুন নবীর আগমন হলে সকল কুল কায়নাত খুশি। মক্কায়ে মুআজ্জামার জমিনে 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় কুরাইশ বংশের মধ্যে হযরতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মা আমিনার নূরানী রহম মুবারকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, কুল কায়নাত আল্লাহর নবীর আগমনে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 নূরানী জগতের ফেরেশতা প্রেরণ করে দিলেন। বললেন, হে আমার ফেরেশতারা, যাও আজকে দুনিয়ার জমিনে আমি এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি যিনি আদম সফিউল্লাহর মতো নয়। আমি এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি যিনি মুসা কালিমুল্লাহর মতো নয়। আমি এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি যিনি দাউদ খলিফাতুল্লাহর মতো নয়। আমি এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করেছি যিনি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়। কোন নবীর মতো আমার নবীকে প্রেরণ করি নাই। এমন একজন নবীকে প্রেরণ করেছি যাকে আমি কুল কায়নাতের মালিক বানিয়ে দিয়েছি। এই নবীকে আজকে দুনিয়ার জমিনে, মক্কার জমিনে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে প্রেরণ করেছি। হে আসমানের জগতের ফেরেশতারা, যাও মক্কার জমিনে আমার নবীকে যাও আহলান সাহলান জানাও। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই 70,000 নূরানি জগতের ফেরেশতা প্রেরণ করলেন শুধু আপন হাবিবের জুলুস করার জন্য। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আপন হাবিবের জুলুস করলেন। যাদের সাথে শত্রুতা ছিল, শত্রুরা আজকে আপন হয়ে গিয়েছে। শত বছরের শত্রুতা আমি যখন রাস্তায় দেখা পাচ্ছে, স্বাগতম জানাচ্ছে, জিজ্ঞাসা করলে কারণ কি? আখেরি নবী আগমন করেছে। সুবহানাল্লাহ। আপনার সাথে আমার দুশ্মনী, দেখা হলো, স্বাগতম জানাচ্ছি, জিজ্ঞাসা করলেন আখেরি নবী আগমন করেছে। আজকে আর কোনো হিংসা নাই, জুলুম নাই, অত্যাচার নাই, সকলের জবানে একটি কথা, আখেরি নবী আগমন করেছে, আখেরি নবী আগমন করেছে। সুবহানাল্লাহ। সেই আখেরি নবীর আগমনে পুরো কুল কায়নাত খুশি হয়েছেন। কিছু ইহুদি খ্রিস্টান বেজার হয়েছেন, কিছু নাসরা বেঈমান মুরতাদ চোখের পানি ফেলেছেন। ইবলিস শয়তান চোখের পানি ফেলেছেন। ইবলিস জীবনে 4 বার চোখের পানি ছেড়ে কান্না করেছেন। শয়তান জীবনে 4 বার কান্না করেছেন। একবার হলো যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন লানাতুল্লাহ, আল্লাহর অভিশপ্ত বলে ঘোষণা করেছেন, ইবলিস চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। দ্বিতীয়বার যখন তার স্থান ছিল জান্নাতে, বেয়াদবির কারণে জান্নাত থেকে আল্লাহ তাকে বের করে দিলেন। যখন বের করে দিলেন, ইবলিস চোখের পানি ছেড়ে কান্না করছে। 3 নম্বর যখন সূরা ফাতিহা নাজিল হলো, সূরা ফাতিহা যখন আল্লাহ নাজিল করলেন, ইবলিস শুনলেন, শোনার সাথে চোখের পানি ছেড়ে কান্না করছে। 4 নম্বর যখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, ইবলিস চোখের পানি ছেড়ে কান্না করেছেন। তো আজকের দুনিয়ার জমিনে যারা নবীজির আগমনে বেজার হয়, খুশি না হয়ে চোখের পানি ছেড়ে দুঃখ প্রকাশ করে, আমরা নির্দ্বিধায় পড়তে পারি তারা সেই ইবলিস শয়তানের দালাল। ঠিক কিনা বলেন? আমরা নির্দ্বিধায় বলতে পারি তারা সেই ইহুদি খ্রিস্টানদের দালাল। নাহলে আল্লাহ নবীর আগমনে পুরো কুল কায়নাত খুশি। সেই নবীর আগমনে যারা বেজার হয়, যারা দুঃখ প্রকাশ করে, তারা অবশ্যই সেই দিন যারা আল্লাহর নবীর আগমনে বেজার হয়েছিল, দুঃখ প্রকাশ করেছিল, তাদের মামাতো ভাই। ঠিক কিনা কথা বলে? জাহেলি যুগ ছিল, বোন বোনকে শাদী করত, বাবা ইন্তেকাল করলে মাকে শাদী করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত মাটির মধ্যে ফুটে দেওয়া হতো। জুলুম, অত্যাচার, নিপীড়ন লেগেই থাকতো। সেই মুহূর্তে অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করে, সেই আমার নবীর নূর দ্বারা অন্ধকার দূর করে পৃথিবীর জমিনকে আলোকিত করে দিয়েছেন। সেই নবীর আগমনের কারণে আমরা নামাজ পেয়েছি, সেই নবীর আগমনের কারণে আমরা রোজা পেয়েছি, সেই নবীর আগমনের কারণে আমরা হজ পেয়েছি, সেই নবীর আগমনের কারণে আমরা যাকাত পেয়েছি। সকল বিধি বিধান মা চিনেছি, বোন চিনেছি। মায়ের সম্মান মাকে দিতে হবে, বোনের সম্মান বোনকে দিতে হবে, কাকে কিভাবে সম্বোধন করতে হবে, সকল কিছু আমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন। সেই নবীর আগমনে আমরা খুশি সুন্নি জনতা। ঠিক কিনা বলেন? কারণ আমরা নবীর আগমনের কারণে সকল কিছু পেয়েছি। নবী না হলে তো আল্লাহ কুল কায়নাত বানাতেন না। কুল কায়নাত না বানালে তো আমরা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যার কারণে আমরা এসেছি, তার আগমনে কেমনে আমরা বেজার হব? তাদের শায়েখরা যখন জেলখানা থেকে বের হয়, তারা সেই দিনকে ঈদের দিন পালন করে। তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ব্যানার বানায়, বলে আজকের দিনটা আমরা ঈদের দিন হিসেবে পালন করি কারণ আমাদের শায়েখ জেলখানা থেকে খারিজ হয়েছে। তাদের মুরব্বী যখন ইন্তেকাল করে, অ্যাম্বুলেন্স করে নেওয়া হয়, তারা সেই অ্যাম্বুলেন্সের মধ্যে চুমু দেয়, কারণ তাদের শায়েখ সেই অ্যাম্বুলেন্সের ভিতরে আছে। আর যখন আমরা মাজারে আল্লাহর ওলিদের রওজায় জিয়ারত করি, নবীর নাম শুনে চুমুকায়, তারা আমাদেরকে বেদাতের ফতোয়া লাগায়। মাজারে শিরিক হয়, এজন্য তারা তাওহীদি জনতা। ইসলাম কায়েম করছে মাজার ভেঙ্গে। যে আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে না আসলে ইসলামে আসতো না।
এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করেছেন, ইসলামকে প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর ওলিরা। তারা ইসলাম প্রচার করে আল্লাহর ওলিদের মাজার ভাঙার মাধ্যমে। তারা ইসলাম কায়েম করে তাওহীদি জনতা নাম দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভেঙে দেয়। জিজ্ঞাসা করলে কারণ কি, মাজার ভাঙছেন কেন? তারা বলে মাজারে শিরিক হয়। মাজারে শিরিক হওয়ার কারণে যদি আপনি মাজার ভাঙেন, হাজার হাজার ব্যাংকের মধ্যে সুদের কারবার হয়। আপনার তো সেই ক্ষমতা নাই কোনো ব্যাংকে গিয়ে আপনি একটা ব্যাংকের দেওয়াল ভাঙবেন। মাজারে শিরিক হওয়ার কারণে যদি আল্লাহর ওলির মাজার আপনাকে ভেঙে দিতে হয়, হাজার হাজার ব্যাংকের মধ্যে সুদের কারবার হচ্ছে, কই আপনার তো কোনো আপত্তি নেই। মাজারে শিরিক হওয়ার কারণে যদি আপনাকে মাজার ভেঙে দিতে হয়, যেসব মাদ্রাসার নাম দিয়ে মাদ্রাসার মধ্যে বলাৎকারী করা হচ্ছে, সেই মাদ্রাসাগুলো দুলিশাত করে দিতে হবে। মাজারে শিরিক হওয়ার কারণে যদি মাজার ভাঙতে হয়, যেসব আহলে সুন্নাহ নাম দিয়ে, এই নাম দিয়ে সেই নাম দিয়ে মানুষদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে ব্যাংকে রেখে সুদ কাটছে, সেই সংগঠনগুলো পৃথিবীর জমিন থেকে মুছে দিতে হবে। মাজারে বন্ডামি আহলে সুন্নাত ওয়াল জামাত করে না, বন্ডামি করে বন্ডরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বন্ডের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। আপনি বন্ডের তাকিদ দিয়ে সুন্নিদেরকে বন্ড বলবেন, এই কথার দিন শেষ। বন্ডর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে, যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে। আপনি যেখানে অন্যায় অত্যাচার দেখবেন, ইসলাম মতে সেগুলাকে সমর্থন না করে প্রতিবাদের মাধ্যমে সেগুলাকে ঠিক করবেন। তার মানে এই নয় যে মাজারকে ভেঙে দিয়ে আল্লাহর ওলিদেরকে কষ্ট দিবেন। তো কথা বলতে চেয়েছি, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন আগমন করেছে, আগমন করার পরে ধরার বুক থেকে সকল অন্যায় অত্যাচার জুলুম সকল কিছু বিদায় নিয়ে আল্লাহর নবীর নূরে সকল পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিন আগমন করেছেন, আমি অন্যান্য মানুষ পৃথিবীর জমিন আগমন করতে দেখেছি, কিন্তু আল্লাহর নবীর আগমনও আমি দেখেছি। যখন আল্লাহর নবী রহমাতে দু আলম ফখরে বনি আদম উম্মতের কান্ডারি নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, অন্যান্য মানুষ আগমন এবং নবীর আগমনের 6টি বৈশিষ্ট্য আমি স্পষ্টভাবে দেখেছি। যে বৈশিষ্ট্যগুলো অন্য মানুষের মধ্যে নাই, আল্লাহর নবীর আগমনের মধ্যে আছে। আমি 6টি বৈশিষ্ট্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সেই 6টি বৈশিষ্ট্য কি? হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই 6টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে পশ্চিম দিকে কিবলা হয়ে তিনি সিজদারত অবস্থায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহর নবী আগমন করার সাথে সাথে সিজদা দিলেন, শুকরিয়া সিজদা। আগমন করার সাথে সাথে 1 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি সিজদা দিয়েছেন। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, 2 নম্বর বৈশিষ্ট্য কি? তিনি তার জবান দিয়ে স্পষ্ট বললেন, 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন সিজদা থেকে উঠলেন, ওঠার পরে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে তিনি জবান থেকে একটি বাক্য উচ্চারণ করলেন। সেই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যে আঙ্গুল তিনি আসমানের দিকে তাকিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্য উচ্চারণ করেছেন, সে বাক্য উচ্চারণ করার সাথে সাথে সেই আঙ্গুল থেকে নূর বের হলো। সুবহানাল্লাহ। সেই নূরের ব্যাখ্যা দিচ্ছেন, সেই নূর এমন নূর ছিল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই নূরটা এমন নূর ছিল যে নূরের কারণে আমার ঘরে কোনো আলো ছিল না, আমার ঘরে কোনো লাইট ছিল না, আমার ঘরে কোনো চারাক ছিল না, কোনো আলো বলতে ছিল না। আমার নবীর নূর বের হয়ে আমার ঘর আলোকিত হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সেই শাহাদাত আঙ্গুল থেকে নূর বের হয়ে
আমার সমস্ত হুজরা এমনভাবে আলোকিত হলো, আমার ঘরের কোথায় একটা বালু কণা আছে সে বালু পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। সেই নূরে আমি ফারসের রাজপ্রাসাদগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই নূরে আমার ঘর সম্পূর্ণ আলোকিত হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব ইবনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো 4 নম্বর বৈশিষ্ট্য কি? তিনি বলতে লাগলেন, আল্লাহ নবীর নূর বের হওয়ার পরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো, দুনিয়ার জমিনে আল্লাহ নবী আগমন করার পরে আমি আল্লাহ নবীকে একটু পরিষ্কার করতে চাইলাম, আমি আল্লাহ নবীকে একটু গোসল দিতে চাইলাম, আমি আল্লাহ নবীকে একটু পরিষ্কার করতে চাইলাম। এমন সময় গায়েব থেকে একটি আওয়াজ আসে, হে সাফিয়া, তোমাকে আল্লাহ নবীকে পরিষ্কার করতে হবে না, আমি লামকানের খোদা আমার নবীকে ফুত পবিত্র করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন। মারহাবা। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহর নবীর 6টি বৈশিষ্ট্য থেকে আমি অবাক হয়ে গিয়েছি। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন আসার সাথে সিজদা দিয়েছেন। আল্লাহর নবীর 2 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুল উপর দিকে দিয়ে একটি বাক্যের শাহাদাত করেছেন, একটি বাক্যের সাক্ষ্য দান করেছেন। আল্লাহর নবীর নূরানি জবান মুবারক দিয়ে এলান করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী সাক্ষী দেওয়ার পরে 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুললেন, শাহাদাত আঙ্গুল থেকে নূর বের হলো, যে নূর দ্বারা মা আমেনার পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল দুনিয়া জমিনে আগমন করার পরে আমি সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে একটু পরিষ্কার করতে চাইলাম, আল্লাহর নবীকে একটু গোসল দিয়ে দিতে চাইলাম। এমন সময় ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটি আওয়াজ আসে, হে সাফিয়া, তোমাকে আমার নবীকে পরিষ্কার করতে হবে না, আমি আমার নবীকে দুনিয়ার জমিনে ফুত পবিত্র হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগমন করার পরে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমি আমার নবী ছেলে না মেয়ে এটা একটু দেখতে চাইলাম, তখন দেখতে লাগলাম আমার নবী খতনা হিসেবে খতনা হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমি আমার নবীকে একটা পোশাক পরাইতে চাইলাম, দেখতে লাগলাম আমার নবীর নূরানি ফিট মুবারকের মধ্যে একটি লম্বা বাক্য লেখা, যে বাক্যের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আগমনের 6টি বৈশিষ্ট্য এমনভাবে উল্লেখ করেছেন যে বৈশিষ্ট্যগুলো সাধারণভাবে কোনো মুসলমানের কাছে থাকে না। স্পেশাল খুসুসিয়ত দিয়ে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। সেজন্য আমার নবী কারো মতো নয়, আমার নবী আমার মতো নয়, আমার নবী আমার বাবা দাদার মতো নয়। আমার আল্লাহ বলেন, আমি আমার নবীকে এমনভাবে সৃষ্টি করেছি যেমনভাবে আমার নবী চেয়েছেন। নবী যেমনে চেয়েছেন আমি আল্লাহ তেমনে সৃষ্টি করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটি খুসুসিয়ত দান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে একটি চারিত্রিক খুসুসিয়ত আল্লাহ দান করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একটি খুসুসি দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জামিল দান করেছিলেন, সৌন্দর্য দান করেছিলেন। হযরতে শীশ আলাইহিস সালামকে আল্লাহ মারিফত দান করেছিলেন। হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দান করেছিলেন, কঠোরতা দান করেছিলেন।
তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আগমন করেছেন, জান্নাতের দারওয়ান হযরতে রিদওয়ান আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আল্লাহর নবীর ঘরে এসে এলান করতে লাগলেন, এমন একজন নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর খুসুসিয়ত, সকল নবীর মুআজিজা, সকল নবীর বৈশিষ্ট্য দিয়ে, সকল নবীর সরদার বানিয়ে সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আদম আলাইহিস সালামকে যত মুআজিজা আল্লাহ দান করেছেন সীমাবদ্ধ আছে, মুসা কালিমুল্লাহর মুআজিজার মধ্যে সীমাবদ্ধতা আছে, ইব্রাহিম ও খলিলুল্লাহর মুআজিজার মধ্যে সীমাবদ্ধতা আছে, খুসুসিয়তের মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ এক এক নবীকে এক এক মুআজিজা, এক এক নবীকে এক এক খুসুসি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আর আমার নবীকে সকল নবীর সকল খুসুসি দিয়ে দুইটি জিনিস স্পেশাল দিয়েছিলেন, তার মধ্যে একটি হলো ইলম আর একটি হলো নূর। সুবহানাল্লাহ। একটি হলো ইলম, ইলম বমানা ইলম সবর, দুইটি জিনিস একসাথে, আরেকটি হলো নূর। এই তিনটি জিনিস দিয়ে আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহর নবী হলো বুইস্তু মুআল্লিমান, আল্লাহর নবী দুনিয়ার জমিনে মুআল্লিম হিসেবে, শিক্ষকের শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী করলে কি হবে জানেন? যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে নির্দিষ্ট একটি বয়সের মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আপনার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আগমন করবে। আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আগমন করার পরে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ একটি বৈশিষ্ট্য দান করেছেন, তার শরীরটা বিশাল। হযরতে জালালউদ্দিন সিয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আজরাইল আলাইহিস সালামের শরীর এত বিশাল, যদি তাম পৃথিবীর সকল পানি আজরাইল আলাইহিস সালামের মাথার উপর ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় শরীর হযরতে আজরাইল আলাইহিস সালামের। সে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রূহ কবজের দায়িত্ব দিয়েছেন। আপনার বয়স যখন শেষ হয়ে যাবে, আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আগমন করবে। আপনার কাছে আগমন করে আপনার রূহটা কবজ করবে। আপনার শরীর থেকে রূহটা বের হয়ে যাবে, আপনার শরীরটা ডেড বডি হয়ে যাবে, কোনো মূল্য নাই। আপনার সন্তান আপনাকে আর বাবা বলবে না, লাশ বলবে। আপনার স্ত্রী আপনাকে আর স্বামী বলবে না, লাশ বলবে। আপনার মা আপনাকে আর সন্তান বলবে না, লাশ বলবে। যাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে হালাল হারাম চিহ্নিত না করে, রাতকে রাত না বলে, দিনকে দিন না বলে উপার্জন করেছেন শুধু তাদের সুখের জন্য, সেই সকল প্রিয় যারা দুনিয়ার জমিনে আপনার ছিল, তারা আপনার জন্য জানাজার টাইম নির্ধারণ করবে। সেই সকল প্রিয় যারা আপনার দুনিয়ার জমিনে ছিল, তারা আপনার জন্য খবর খনন করবে। দুনিয়ার জমিনে আপন বলতে আর কেউ নাই, সবাই এখন পর। যতই আপন হোক, আপনাকে 5 মিনিটের জন্য আর গড়ে রাখবে না, একটা দিনের জন্য আর গড়ে রাখবে না। আপনি লক্ষ টাকার বিল্ডিং করেছেন, সেই বিল্ডিংয়ের দিকে পা করে মাথার সামনের দিকে পা দেখিয়ে চলে যাবেন। আপনার 5জন 7জন সন্তান আছে, প্রত্যেকের বিল্ডিং আছে, কোনো বিল্ডিংয়ে আপনার জন্য একটা রুম আর হবে না। পুকুর পাড়ে, মসজিদের পাশে, কবরস্থানে 3.5 হাতের সেই ঘরটা আপনার হবে। আপনার জন্য জানাজার টাইম নির্ধারণ করা হবে। জানাজার ময়দান, জানাজা হয়ে যাবে, কাফন দাফন হয়ে যাবে, আপনাকে কবরের ফাড়ে নিয়ে যাওয়া হবে। সেই কবরে উপর থেকে 3 জনের 6 হাত দিয়ে আপনাকে খাটিয়া থেকে ধরবে, ভিতর থেকে 3 জনের 6 হাত দিয়ে আপনাকে মাটিতে শায়িত করে দিবে। উপর থেকে 3 জনের 6 হাত, ভিতর থেকে 3 জনের 6 হাত, 12 হাত দিয়ে আপনার লাশটা যখন কবরে রেখে দিবে, যদি দুনিয়ার জমিনে আশিকে মুস্তাফা হন, যদি দুনিয়ার জমিনে হুব্বে মুস্তাফা হন, যদি দুনিয়ার জমিনে গোলামে মুস্তাফা হন, সেই 12 হাতের লাশ রাখা, খবরে রাখার দেরি, আমার নবী মদিনা থেকে আপন হাত দিয়ে আপনার সেই লাশটাকে কুলে তুলে নিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের কেউ থাকবে না। 24 ঘন্টার মধ্যে আপনি 22 ঘন্টা গড়ে কাটান, 2টা ঘন্টা মাহফিলে কাটান নবীর মোহাব্বতে।
সুবহানাল্লাহ। সেই 2 ঘন্টাতে আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দিবে। আপনাকে আপনার সংকীর্ণ কবরটা প্রশস্ত করে দিবে, আপনার অন্ধকার কবরটা আলোকিত করে দিবে, আপনার কাফনের কাপড়টাকে জান্নাতের লেবাস বানিয়ে দিবে, আপনার মাটির বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দিবে। হযরতে আন-নিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের নাম লিখেছেন ইমামুল মুহাদ্দিসিন আল্লামা শিহাবুদ্দিন ইবনে হাজার হাইতামি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে মিলাদুন নবীর ফজায়েল বর্ণনা করতে গিয়ে 4 জন ব্যক্তির মিলাদুন নবীর ঘটনা উল্লেখ করেছেন, যাদেরকে আমরা খুলাফায়ে রাশিদিন বলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, তারাও মিলাদুন নবী পালন করেছেন। আন-নিয়ামাতুল কুবরা আলাল আলমের মধ্যে হযরতে ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা আমার নবীর মুহাব্বত অন্তরে হাসিল করে, আমার নবীর প্রেম অন্তরে হাসিল করে, মিলাদুন নবীতে সামর্থ্য অনুযায়ী মাত্র 1 দিরহাম পরিমাণ খরচ করবে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দান থেকে ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার ডান হাত ধরে আমি সিদ্দিক আকবর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। শুধুমাত্র 1 দিরহাম যারা মিলাদুন নবীর মধ্যে খরচ করবে, সিদ্দিক আকবর বলেন কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবর নিজে তাকে খুঁজে বের করে তার ডান হাত ধরে আমি সিদ্দিক আকবর জান্নাতে পৌঁছে দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মিলাদুন নবীতে মিলাদুন নবীর মাসকে বিশেষ মর্যাদাবান করবে, মিলাদুন নবীর দিনকে বিশেষ মর্যাদাবান মনে করবে, সকল মাসের চেয়ে এই মাসকে শ্রেষ্ঠ বলবে, সকল দিনের চেয়ে মিলাদুন নবীর দিনকে শ্রেষ্ঠ বলবে, তাদেরকে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মিলাদুন নবীতে বসবে, মিলাদুন নবীর খানা পিনার আয়োজন করবে, মিলাদুন নবীর আলোকসজ্জার ব্যবস্থা করবে, নিজের কিছু সময় মিলাদুন নবীতে ব্যয় করবে, নিজের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা মিলাদুন নবীতে ব্যয় করবে, তারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে গিয়ে যুদ্ধ করে শহীদ হওয়ার সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে যাওয়ার সুযোগ এখন আর নাই, কিন্তু আপনি যখন মিলাদুন নবীতে শরীক হবেন, মিলাদুন নবীতে অংশগ্রহণ করবেন, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে এমন সওয়াব দান করবে যেন তিনি সশরীরে উহুদের যুদ্ধে গিয়ে কাফেরদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়েছিল, বদরের যুদ্ধে গিয়ে কাফেরের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে যে মর্যাদা, তাকে সে মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর তারিফ করবে, মিলাদুন নবীর মাস আগমন করলে মিলাদুন নবীতে শরীক হয়ে আল্লাহ নবীর শান ও আজমত শুনে নিজের ঈমানকে তাজা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত দান করবে। মিলাদুন নবীকে যদি সম্মান করেন, মিলাদুন নবীর তারিফ ও তাজিম করেন, নবীর মুহাব্বত অন্তরে হাসিল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, জানার, শোনার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনলেন জামিয়া মুলিয়া সোনিয়া মাদ্রাসা বিদেশি পাখি হযরত মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ কাদেরী মুদাল্লিল আলী। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে